ওকে, তো আমাদের হচ্ছে ব্রাঞ্চিং অপারেশনস ছিল মেইনলি ২ টা। তো ওটার সাথে হচ্ছে আরো কলের সাথে বাই ডিফল্ট রিটার্ন ইউজ করা লাগে। আর রিস্টার হচ্ছে ওয়ান কাইন্ড অফ কলই কিন্তু জাস্ট কিছু প্রিডিফাইন্ড লোকেশনে। তো হচ্ছে মেইনলি আমাদের ২ টা ব্রাঞ্চিং অপারেশন আছে। একটা হচ্ছে জাম্প আর একটা হচ্ছে কল। তো জাম্পের ক্ষেত্রে আসি। জাম্পের কাজ হচ্ছে যে আপনি যেখানে আছেন, ধরেন হচ্ছে আমরা কি করি? আমাদের যে একটা প্রোগ্রাম, সেই প্রোগ্রামকে আমরা ইনস্ট্রাকশন বা নরমালি আমরা হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ এ কনভার্ট করি। এরপরে সেটা বাইনারি ল্যাঙ্গুয়েজ হিসেবে ইনস্ট্রাকশন হয়ে আমাদের মেমোরির প্রত্যেকটা লোকেশনে সেভ হয়, রাইট? তো হচ্ছে ধরেন আপনি একটা প্রোগ্রাম লিখছেন। তো সেই প্রোগ্রামের জন্য যে বাইনারি ল্যাঙ্গুয়েজ সেটা হচ্ছে আপনার মেমোরিতে স্টোর হচ্ছে। তো এখন মাইক্রোপ্রসেসর সাপোজ হচ্ছে এই লোকেশনের ইনস্ট্রাকশনটা এক্সিকিউট করতেছে। তো করার সময় মাইক্রোপ্রসেসর একটা লাইন পেল যে জাম্প হচ্ছে কত 202054H কোন প্রবলেম? দেখা যাচ্ছে তো? জি ম্যাম, দেখা যাচ্ছে। ওকে। তো হচ্ছে মেমোরি এই লোকেশনটাতে যেয়ে আমাদের মাইক্রোপ্রসেসর পেল যে জাম্প 2054H তখন হচ্ছে মাইক্রোপ্রসেসর এই এই লাইন থেকে যখন এই লাইনে সিকোয়েন্সিয়ালি যাচ্ছিল, এরপরে যাওয়ার কথা ছিল এই লাইনে বা মেমোরির এই লোকেশনটাতে। কিন্তু যেহেতু জাম্প ইনস্ট্রাকশনটা মাইক্রোপ্রসেসর পেল, সেজন্য মাইক্রোপ্রসেসর যাবে এই স্পেসিফাই করা অ্যাড্রেসটাতে। সেটা হচ্ছে 2054H। তার মানে এই লোকেশনে যে ইনস্ট্রাকশনটা থাকবে সাপোজ সেটা হচ্ছে এড বি। এরপরে ধরেন থাকলো যে CMA মানে কমপ্লিমেন্ট A। তো এইরকম একটা ইনস্ট্রাকশন এই 2054H এ থাকলো। তাহলে মাইক্রোপ্রসেসর কি করবে যে এই লোকেশন থেকে ডিরেক্ট এই লোকেশনে যেয়ে এখানে যে ইনস্ট্রাকশনটা থাকবে সেটাকে এক্সিকিউট করবে। দেন করার পরে সে পরের লোকেশনে যাবে। কখনোই হচ্ছে আবার আগের লোকেশন থেকে তার পরের লোকেশনে যাবে না। মানে সিকোয়েন্সিয়াল থেকে মাইক্রোপ্রসেসর জাম্প করে আরেকটা লোকেশনে গেল। দেন সেখান থেকে সিকোয়েন্সিয়ালি ইনস্ট্রাকশন গুলা এক্সিকিউট করতে থাকবে। কখনোই হচ্ছে আগের লোকেশনে আর ফেরত যাবে না। এটাই হচ্ছে জাম্পের কাজ। যেহেতু হচ্ছে কোনো অ্যাড্রেসে ফেরত যাওয়া লাগে না, সেক্ষেত্রে কি এই অ্যাড্রেসটা স্টোর করার কোনো প্রয়োজন আছে মাইক্রোপ্রসেসরে? সেজন্য হচ্ছে জাম্পের ক্ষেত্রে স্ট্যাকে কোনো ইফেক্ট থাকে না। জাম্প সরাসরি হচ্ছে যে অ্যাড্রেস বলে সেই অ্যাড্রেসে যায়। দেন সেখান থেকে সিকোয়েন্সিয়ালি প্রত্যেকটা ইনস্ট্রাকশন এক্সিকিউট করতে থাকে আনটিল আবার কোনো জাম্প ইনস্ট্রাকশন বা অন্য কোনো কল ইনস্ট্রাকশন না পায়। এটাই হচ্ছে জাম্পের কাজ। হুম। হ্যাঁ, সেখান থেকে এই লাইনগুলো আর এক্সিকিউট হচ্ছে না। একটা প্রোগ্রামের কিছু লাইন বাদ দিয়ে আরেক লাইনে চলে গেল। যেমন হচ্ছে আমরা যেমন সি বা সি প্লাস প্লাস এ লিখি যে ইফ সামথিং দেন একটা কাজ করে ফেলি। এলস এর জায়গাটা আর কিন্তু হয় না। তো এরকম হচ্ছে কন্ডিশনের উপর ভিত্তি করে কিন্তু কিছু একটা অংশে আমরা জাম্প করি। এই ক্ষেত্রে হচ্ছে জাম্প ইউজ হয় যে কন্ডিশনাল স্টেটমেন্ট গুলার ক্ষেত্রে। বুঝতে পেরেছেন? হ্যাঁ, হ্যাঁ। হুম, ব্যাক আসতে পারবেন না আপনি। জাম্প হচ্ছে যে লোকেশনে যাবেন তারপর থেকে হ্যাঁ। জাম্পের ক্ষেত্রে কিন্তু ২ টাইপের জাম্প আছে। একটা হচ্ছে আনকন্ডিশনাল জাম্প আরেকটা হচ্ছে কন্ডিশনাল জাম্প। কন্ডিশনাল স্টেটমেন্ট এর ক্ষেত্রে আপনি যে এই কন্ডিশনাল জাম্প ইউস করেন তখন কি যদি ইফ দরকার হয় তাহলে কিন্তু এলস দরকার হয় না। আর এলস দরকার হলে ইফ দরকার হয় না এরকম। আর আনকন্ডিশনাল জাম্প যেগুলো সেটা হচ্ছে আপনার যখন দরকার হবে না পরের লোকেশন গুলা ডিরেক্ট জাম্প করে ফেলবেন। এরকম আরকি। আচ্ছা। সবাই বুঝতে পারছেন? ম্যাম এখানে জাম্প আর কল হচ্ছে ব্রাঞ্চিং ইনস্ট্রাকশন, আর বাকি দুইটা কি? রিটার্ন আর হচ্ছে রিস্টার্ট। আমরা এক, এক করে যাই। আপাতত জাম্প বুঝতে পারছেন? জি ম্যাম, ঠিক আছে।
এরপরে হচ্ছে আমরা কল দেখব। কলের কাজ কি? নরমালি আমরা যখন হচ্ছে আমাদের কোনো প্রোগ্রামে একটা ফাংশন ধরেন আমরা মেইন ফাংশনে আছি, সেখান থেকে আবার আরেকটা ফাংশন কল করি। যেমন আমরা বিভিন্ন ফাংশন কল করতে পারি BFS, DFS বা যেকোনো ফাংশন। একটা ফাংশন থেকে যখন আরেকটা ফাংশন কল করি সেক্ষেত্রে হচ্ছে কল অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে ইউস হয় হচ্ছে কল ইনস্ট্রাকশনটা। তো সাপোজ হচ্ছে মাইক্রোপ্রসেসর এই এই লোকেশনে ইনস্ট্রাকশনটা এক্সিকিউট করবে। তো মাইক্রোপ্রসেসর দেখলো যে এখানে আছে হচ্ছে কল 2054H। তখন মাইক্রোপ্রসেসরের কাজ হচ্ছে ২ টা। প্রথমত মাইক্রোপ্রসেসর দেখবে যে কোন অ্যাড্রেসটাতে যাওয়া লাগবে। আরেকটা হচ্ছে দেখা লাগবে যে এই 2051H মানে যে অ্যাড্রেসটাতে মাইক্রোপ্রসেসর আছে তার পরের অ্যাড্রেসটা কি? এক্ষেত্রে দেখেন 2052 হচ্ছে তার পরের অ্যাড্রেসটা। তো মাইক্রোপ্রসেসর 2054H এ ডিরেক্ট চলে যাবে না। তার আগে হচ্ছে এই অ্যাড্রেসটাকে মাইক্রোপ্রসেসর স্টোর করবে। কোথায় স্টোর করবে? এই যে স্ট্যাকে। স্ট্যাকের টপে হচ্ছে মাইক্রোপ্রসেসর সেই অ্যাড্রেসটাকে স্টোর করে রাখবে বা এটাকে পুশিং অপারেশন বলে। স্ট্যাকের টপে রাখাকে কি বলে? পুশ করা বলে না? ইয়েস ম্যাম। হচ্ছে মাইক্রোপ্রসেসর হচ্ছে স্ট্যাকের টপে আগে এই পরের অ্যাড্রেসটা রাখবে। দেন হচ্ছে যে অ্যাড্রেসটা স্পেসিফাই করা থাকবে সেখানে মাইক্রোপ্রসেসর যাবে। সেখানে যে ইনস্ট্রাকশন গুলা থাকবে সিকোয়েন্সিয়ালি এক্সিকিউট করতে থাকবে আনটিল রিটার্ন স্টেটমেন্টটা মাইক্রোপ্রসেসর দেখতে পারবে। তার মানে কি প্রত্যেকটা কলের সাথে একটা রিটার্ন অবশ্যই জড়িত থাকবে। যখনই কোনো অ্যাড্রেসে কল করা হবে সেই অ্যাড্রেসের কিছু ইনস্ট্রাকশনের পরে অবশ্যই রিটার্ন কিওয়ার্ড বা রিটার্ন স্টেটমেন্টটা ইনস্ট্রাকশনটা থাকবে। সবাই বুঝতে পারছেন? রিটার্নের কাজটা কি? যখন হচ্ছে মাইক্রোপ্রসেসর রিটার্ন কিওয়ার্ড বা ইনস্ট্রাকশনটা দেখবে, যেমন এখানে দেখতে পাচ্ছি হচ্ছে 2056H এ এসে মাইক্রোপ্রসেসর এই রিটার্ন কিওয়ার্ডটা দেখতে পেল। তখন হচ্ছে মাইক্রোপ্রসেসর আবার স্ট্যাকে যাবে। যেয়ে হচ্ছে স্ট্যাকের টপে যে অ্যাড্রেসটা থাকবে সেটাকে পপ করে নিবে। দেন সেই লাইন থেকে আবার এক্সিকিউশন শুরু করবে। কল আর রিটার্ন কি সবাই বুঝতে পারছি? আচ্ছা। আর রিস্টার্ট কি? রিস্টার্ট হচ্ছে ওয়ান কাইন্ড অফ কলই জাস্ট বুঝি নাই আবার বলেন। কলের মাধ্যমে হ্যাঁ, হুম, হ্যাঁ, এটা আপনি বলতে পারেন। আসলে বিভিন্ন কেসে বিভিন্ন জিনিস ইউস হয়। যেমন বললাম না যে কন্ডিশনাল স্টেটমেন্ট, আনকন্ডিশনাল স্টেটমেন্ট এর ক্ষেত্রে জাম্প, কন্ডিশনাল আর আনকন্ডিশনাল। আর যখন এক ফাংশন থেকে আরেক ফাংশন কল করেন আপনার সবসময় রিটার্ন থাকে না? যে আবার রিটার্ন করে আবার ওই ফাংশনে ফেরত আসা। সেক্ষেত্রে হচ্ছে আপনি ইউস করবেন কল। মানে এটা হয় আরকি ইউস, কল ইউস। ম্যাম জাম যে এখানে কন্ডিশনাল না আনকন্ডিশনাল এটা কিভাবে বুঝবো আমরা? আ এটা হচ্ছে কিওয়ার্ড আলাদা থাকে। জেএমপি যেটা এটা মেবি আনকন্ডিশনাল জাম্প। আর হচ্ছে কন্ডিশনাল জাম্প এর কিওয়ার্ডটা কি আছে আমি তো একটু দেখি। মেবি সিজিএমপি হবে। হ্যাঁ, আচ্ছা জেই বা জেজেড এটা হচ্ছে জাম্প ইফ ইকুয়াল অথবা জাম্প ইফ 0 এক্ষেত্রে হচ্ছে কন্ডিশনাল ইউজ হয়। আর যে জাম্প ইফ নট ইকুয়াল অর জাম্প ইফ নট 0 এক্ষেত্রে জেএনই, জেএনজেড এগুলা ইউজ হয়। আর নরমালি যখন জেএমপি থাকে ওটা হচ্ছে আনকন্ডিশনাল জাম্প। বুঝতে পেরেছেন? জি ম্যাম। আচ্ছা। এরপরে হচ্ছে আ রিস্টার্ট। রিস্টার্ট এর ক্ষেত্রে কি কলের মতোই সেম। একটা লোকেশনে যাবে, দেন হচ্ছে স্ট্যাকে আগের পরের অ্যাড্রেসটা স্টোর করে রাখবে। দেন কাজ শেষে আবার ফেরত আসবে। কিন্তু পার্থক্যটা জাস্ট একটাই যে কিছু ৮ টা ফিক্সড অ্যাড্রেসের ভিতরে যেকোনো একটাতে কল হয়। এই ৮ টা হচ্ছে সেই অ্যাড্রেস। এখন এই ৮ টা অ্যাড্রেস আপনাদের মুখস্থ করার কোনো দরকার নেই। এটা জাস্ট বুঝার জন্য বুঝে রাখবেন। ঠিক আছে?
সবাই কি হচ্ছে ব্রাঞ্চিং অপারেশনস বুঝতে পারছেন? আচ্ছা। এরপর আর কোথাও প্রবলেম আছে? ফ্ল্যাগ ফ্ল্যাগের অ্যান্সার গুলো আমরা কি ওই যে বক্স করে করবো যেভাবে দেখেছিলেন? এখন আপনার টাইমের শর্টেজ থাকলে আপনাকে বক্স বানাতে হবে এরকম না। ৫ টা ফ্ল্যাগ এর অ্যান্সার আসলেই হচ্ছে আমার কাছে যে কোন ফ্ল্যাগ এ কি ভ্যালু হবে। বুঝতে পারছেন? ফ্ল্যাগ এ কি ভ্যালু হবে আর হচ্ছে কেন হবে এটা যদি পারেন আপনার টাইম থাকলে শর্ট এ লিখে দিবেন। মানে আমার কথা হচ্ছে যে, যে হচ্ছে ফুল লিখতেছেন ডিটেইলস এ যে ফ্ল্যাগ এর ভ্যালু কত, কেন? সে অবশ্যই ভালো মার্কস পাবেন। আর যে শুধু হচ্ছে ফ্ল্যাগ এর ভ্যালু গুলা লিখে দিবেন সে তার চেয়ে একটু কম পাবে। তো এই অনুযায়ী আরকি অ্যান্সার করবেন। এগুলো হচ্ছে অনেক বড় করে লেখা লাগবে না যে এই ফ্ল্যাগ এর ভ্যালু এত কেন হলো? আমরা একটা টেবল দেখছিলাম না হচ্ছে ফ্ল্যাগ নিয়ে? ফ্ল্যাগে হচ্ছে ফ্ল্যাগ একটা কলাম আর একটা হচ্ছে কন্ডিশন দেন স্ট্যাটাস। ভ্যালু বলতে কি স্ট্যাটাস কে বুঝাইতেছেন? হ্যাঁ, স্ট্যাটাসটা হচ্ছে ভ্যালু। কন্ডিশন কি যে এই টাইপের না যে মোস্ট D7 equals to 1, result equals to 0 এরকম টাইপের ওরকম হ্যাঁ। কন্ডিশনটা লিখে দিবি। আর কেউ কিছু বলছেন? আচ্ছা আপনাদের আর প্রবলেম না থাকলে Is last all addressing modes and their examples. নিজের থেকে নিজে থেকে এক্সাম্পল দিতে হবে এরকম কিছু? আপনি চাইলে যে অল অ্যাড্রেসিং মোডস ছিল না? ওই যে এরকম এক্সাম্পল ছিল না? এখন আপনার যদি মন চায় নিজে থেকে একটা এক্সাম্পল বানাবেন, বানান। অথবা এখান থেকেও আপনি স্লাইড থেকেও এক্সাম্পল শিখে যেতে পারেন। যে এই অ্যাড্রেসিং মোড এর জন্য এক্সাম্পলটা এমন হবে। এরকম। তারপর মেশিন ল্যাঙ্গুয়েজ আর অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটা যদি আবার একটু রিক্যাপ করে দিতেন এভাবে। মেশিন ল্যাঙ্গুয়েজ অ্যাসেম্বলি। ম্যাম কোয়েশ্চেন টাইপটাও যদি বলতেন কারণ এটা নিয়ে একটু কনফিউশন মেশিন ল্যাঙ্গুয়েজ আর অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কিভাবে আসবে? আমি কি এটা সাজেশনে দিছিলাম? মেশিন ল্যাঙ্গুয়েজ, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ? জি ম্যাম। একটা সেকেন্ডে একটা কোশ্চেন লিখছিলেন যে ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড হাউ মাইক্রোপ্রসেসর এক্সিকিউটস ইনস্ট্রাকশন। এই যে মাইক্রোপ্রসেসর কি করে? বাইনারি ফরম্যাটে ইনস্ট্রাকশনস রাখে মেমোরিতে। মাইক্রোপ্রসেসর দেন হচ্ছে ইউজার হচ্ছে বাইনারি ফরম্যাটে মেমোরিতে রাখে ইনস্ট্রাকশনস। মাইক্রোপ্রসেসর সেগুলো রিড করে। দেন হচ্ছে কোন ডেটা যদি লাগে তাহলে মেমোরি থেকে নেয়। তারপরে এক্সিকিউশন করে। আর হচ্ছে রেজাল্ট লাস্টে হচ্ছে মেমোরি অথবা কোনো আউটপুট ডিভাইসে শো করে। এই এটাই হচ্ছে আপনার পড়ার বিষয় বা বোঝার বিষয়। ডিসক্রিপশন টাইপের। হুম। ম্যাম তাহলে এখানে ওই যে কোড টাইপের বা এরকম কিছু থাকবে না। জাস্ট ডেসক্রিপশন থাকবে। না, জাস্ট ডেসক্রিপশন, শর্ট ডেসক্রিপশন। আর কোনো ম্যাম কোয়েশ্চেন? আমাদের টোটাল কয়টা কোশ্চেন থাকবে? ৫ টা। এটা হচ্ছে ৫ টা কোয়েশ্চেন থাকবে। আর মোটামুটি তাড়াতাড়ি অ্যান্সার করতে পারবেন। আপনাদের টাইম ১.৫ ঘন্টা না? জি ম্যাম। হ্যাঁ, ১.৫ ঘন্টার মধ্যে ভালোভাবে অ্যান্সার করতে পারবেন এমনভাবে করা হয়েছে। কোনো টেনশন নাই। ইজি ম্যাম করছি আমি হচ্ছে ক্লাসে যা করিয়েছি আমি তার মধ্যেই। তো এগুলা নিয়ে প্যানিক হওয়ার কিছু নেই। মোটামুটি আপনারা ক্লাস বুঝলেই পারবেন। ম্যাম ফ্ল্যাগটা কি একটু ছোট করে রিক্যাপ করা যায়? যায়।
আচ্ছা আমাদের হচ্ছে ফ্ল্যাগ কি করতো? ডিসিশন মেকিং এর ক্ষেত্রে কাজ করে। আর এটা কি ইন্ডিকেট করে? ফ্ল্যাগ মানে কি অবশ্যই কিছু ইন্ডিকেট করা। আমাদের হচ্ছে রেজাল্ট কোন রেজিস্টার বা অ্যাকুমুলেটরের রেজাল্টকে ইন্ডিকেট করাই হচ্ছে ফ্ল্যাগ এর কাজ। তো হচ্ছে আমাদের ৫ টা মেইনলি ফ্ল্যাগ ছিল। ফ্ল্যাগ রেজিস্টার যেটা সেটা ৮ বিটের অবশ্যই। কিন্তু আমাদের মেইনলি ইউজ হয় ৫ টা ফ্ল্যাগ। সেই ৫ টা ফ্ল্যাগের ভ্যালু কি হবে? অ্যাডিশন আর সাবট্রাকশন এর ক্ষেত্রে এটাই হচ্ছে আমরা দেখছিলাম। তো সাপোজ আমরা একটা ম্যাথ করে দেখি। A হচ্ছে ধরেন A রেজিস্টারে আছে হচ্ছে 8AH আর B রেজিস্টারে আছে হচ্ছে 79H। এখন আপনাকে ধরেন করতে বলা হচ্ছে A প্লাস B। তো ফার্স্টে আপনার কাজ কি? A কে বাইনারি ফরম্যাটে নেওয়া। এখন কয় বিটের বাইনারিতে নিতে হবে? যেহেতু আমাদের প্রত্যেকটা রেজিস্টার ৮ বিটের, সো আমরা 8A কে ৮ বিটের বাইনারিতে কনভার্ট করব। তো 8A কে আমরা বাইনারিতে যদি কনভার্ট করি তাহলে হবে 1000 আর এটা কত হবে? A মানে হচ্ছে 1001 না? মানে 1001 রাইট? আচ্ছা, আচ্ছা। 10 হুম, হুম। ওকে, থ্যাংক ইউ। এরপরে হচ্ছে B কে আমরা বাইনারিতে নেই। B তে আছে হচ্ছে 798 তাহলে 0111 আর হচ্ছে 9 মানে হচ্ছে 1001। এখন হচ্ছে আমরা এটাকে এড করব। তাহলে ম্যাম তাহলে কি 7 কে আমরা 4 বিটে কনভার্ট করছি তারপর 9 কে 4 বিটে? হ্যাঁ, 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 এটাই। ৪ বিট ৪ বিট করে। কারণ কি হেক্সাডেসিমালে আমরা প্রত্যেকটা আ ডিজিট কি ৪ টা বিটের ইকুইভ্যালেন্ট না? ৪ টা বাইনারি বিটের। ইয়েস ম্যাম। জি ম্যাম। সেজন্য হচ্ছে 8 কে ৪ টা বাইনারি বিট, A কে ৪ টা বাইনারি বিট এভাবে। তো এখন আমরা একটু অ্যাডিশনটা করি। তো হচ্ছে একটু ওয়েট করেন। A প্লাস B যদি আমরা করি এখান থেকে স্টার্ট করি। 10 মানে হচ্ছে 1 1 1 পরে কি 1 0 1 পরে 0 ই হবে। এরপরে হচ্ছে আবার 0 হ্যাঁ, আবার 0 তারপর কি 0 0 এরপরে হচ্ছে আবার 0 0 আবার 0 0 এরপরেও 0 লাস্টে একটা এক্সট্রা থাকবে 1। 1 তো এটাই হচ্ছে আমাদের A প্লাস B এর রেজাল্টটা। এখন আমরা জানি যে আমাদের রেজিস্টার কত বিটের? ৮ বিটের। তাহলে ৮ বিটের রেজিস্টারে আমরা অবশ্যই ৯ বিট রাখতে পারব না। তো এজন্য হচ্ছে আমাদের রেজাল্টে ৮ বিটই থাকবে। সেটা হচ্ছে যে এই পর্যন্ত ৮ বিট থাকবে। এক্সট্রা যেটা 1 আসলো এটা হচ্ছে ডিসকার্ড হয়ে যাবে। তাহলে আমাদের রেজাল্ট কি? এই যে ৮ বিটের রেজাল্ট। এখন এটার উপরে আমাদের ৫ টা ফ্ল্যাগ ডিটারমাইন করতে হবে। তো ফার্স্ট এর ফ্ল্যাগটা ছিল কি? সাইন ফ্ল্যাগ যেটা হচ্ছে কোনো একটা নাম্বার পজিটিভ কিনা নেগেটিভ সেটা ইন্ডিকেট করে। যখন হচ্ছে একটা নাম্বার নেগেটিভ সেক্ষেত্রে আমাদের সাইন ফ্ল্যাগ দেয় 1 আর যখন একটা নাম্বার পজিটিভ তখন হচ্ছে আমাদের সাইন ফ্ল্যাগ দেয় 0। এখন দেখি কোন নাম্বার পজিটিভ কিনা নেগেটিভ এটা আমরা বুঝতে পারি তার মোস্ট সিগনিফিকেন্ট বিট দেখে মানে D7 দেখে। তাহলে আমাদের রেজাল্টে মোস্ট সিগনিফিকেন্ট বিট হচ্ছে এই যে এটা সেটা হচ্ছে 0। 0 মানে হচ্ছে পজিটিভ নাম্বার তাই সাইন ফ্ল্যাগ দেবে কি? আমাদের সাইন ফ্ল্যাগ দিবে হচ্ছে 0 যেহেতু হচ্ছে পজিটিভ নাম্বার আর মোস্ট সিগনিফিকেন্ট বিট হচ্ছে আমাদের 0। এরপরে আসছে হচ্ছে 0 ফ্ল্যাগ। 0 ফ্ল্যাগের কাজই হচ্ছে 0 কে ইন্ডিকেট করা। একটা রেজাল্ট 0 হলে সেটা অবশ্যই 0 ফ্ল্যাগ দিবে 1 আর একটা রেজাল্ট হচ্ছে যদি 0 না হয় তাহলে 0 ফ্ল্যাগ দিবে 0। 1 এখন আমাদের 1 হবে রেজাল্ট যেহেতু 0 না তাহলে কি 0 1 ফ্ল্যাগ কি হবে? 0 হবে। কারণ কি এটা 0 না। 0 না হলে কি হবে? 0 হবে। 0 হলে উল্টাটা 1 দিবে হ্যাঁ, 0 হলে 1 আচ্ছা। দিত 0 ফ্ল্যাগ। জি, বুঝি নাই আবার বলেন। না, না, না। Z ফ্ল্যাগ এর কাজ হচ্ছে কি 0 কে ইন্ডিকেট করা। Z ফ্ল্যাগ এর কাজ দেখেন 0 কে ইন্ডিকেট করা। যখন রেজাল্ট 0 তখন সে হচ্ছে 0 ফ্ল্যাগ দেয় 1 যখন রেজাল্ট 0 না হয় তখন 0 ফ্ল্যাগ দেয় 0 মানে ট্রু আর ফলস এর মতো। ট্রু হলে 1 দিচ্ছে, ফলস হলে 0 দিচ্ছে। বুঝতে পারছেন? ইয়েস ম্যাম আচ্ছা এরপরে আসি প্যারিটি ফ্ল্যাগ এ। প্যারিটি ফ্ল্যাগ এর কাজ কি ছিল হচ্ছে নাম্বার অফ ওয়ান্স কে আগে আপনি কাউন্ট করবেন। রেজাল্টে যে নাম্বার অফ ওয়ান্স সেটা কাউন্ট করবেন। কাউন্ট করে আপনি দেখবেন
নাম্বার অফ ওয়ান্স কি ইভেন নাম্বার নাকি অড নাম্বার? যদি নাম্বার অফ ওয়ান্স হচ্ছে ইভেন হয় তখন আমাদের প্যারিটি ফ্ল্যাগ দেবে 1, আর যখন নাম্বার অফ ওয়ান্স হচ্ছে অড হবে তখন আমাদের প্যারিটি ফ্ল্যাগ দেবে 0। তাহলে আমরা রেজাল্টটা দেখি, এখানে নাম্বার অফ ওয়ান্স কয়টা? 2টা না? 1 1 হবে। 1, কারণ কি 2টা 1 মানে কি ইভেন সংখ্যক 1 আছে। এরপরে আসি আমাদের অক্সিলারি ক্যারি ফ্ল্যাগ বা এসি। এটার কাজ কি ছিল? যখন হচ্ছে D3 থেকে D4 এ কোনো ক্যারি যাবে তখন হচ্ছে এটা 1 হবে। আর যখন D3 থেকে D4 এ কোনো ক্যারি যাবে না তখন সেটা 0 হবে। এখন দেখি আমাদের এই যে এটা কি D0 দেন D1, D2, D3। D3 পজিশনে আছে হচ্ছে এই যে 1 আর 1। এই দুটোকে অ্যাড করে আমরা একটা ক্যারি পেয়েছিলাম না? 1 আর 1 0 দেন ক্যারি ছিল। তাহলে যেহেতু D3 থেকে এই যে D4 এ ক্যারি গেল সেজন্য হচ্ছে অক্সিলারি ক্যারি ফ্ল্যাগ হবে 1। বুঝেছেন? আচ্ছা এরপর ম্যাম যাই। এটা কি আমরা a প্লাস b করে যেটা পেয়েছি ওটা থেকে কাউন্ট করেছি না অক্সিলারি ক্যারিটা? এই যে আপনি দেখেন, আপনি যদি সরাসরি রেজাল্ট দেখেন আপনি তো নাও বুঝতে পারেন যে ক্যারি কি এখান থেকে এখানে গিয়েছিল কিনা। এজন্য আপনি অ্যাডিশনটা করে দেখতেছেন যে অ্যাডিশন করার সময় হচ্ছে 1 আর 1 কি 0, হাতে থাকে হচ্ছে 1। তার মানে কি D3 থেকে D4 এ একটা ক্যারি এখানে গেছে। রাইট? জি ম্যাম। ঠিক আছে। এরপরে হচ্ছে CY বা ক্যারি ফ্ল্যাগ। ক্যারি ফ্ল্যাগ এর কাজ হচ্ছে এই যে আমাদের যে এমএসবি সেখান থেকে কোনো ক্যারি গেল কিনা। সিম্পলি হচ্ছে আপনার যখন একটা এক্সট্রা বিট ওভারফ্লো হয়, ৮ বিট থেকে ৯ বিটের রেজাল্ট আসে তখনই হচ্ছে ক্যারি ফ্ল্যাগ 1 হয়। কারণ কি তখন এমএসবি থেকে একটা ক্যারি যায়। যখনই ক্যারি যায় তখন CY 1, ক্যারি না গেলে তখন 0। তো যেহেতু হচ্ছে আমাদের রেজাল্ট কত বিটের? 9 বিটের হয়ে গেছে। যেখান থেকে একটা 1 কে আমরা ডিসকার্ড করলাম। তো একটা এক্সট্রা বিট আসছে মানে কি যে মোস্ট সিগনিফিক্যান্ট বিট কে ক্যারি হচ্ছে আমরা পেলাম নতুন একটা বিট 1। সে কারণে হচ্ছে আমাদের CY ফ্ল্যাগ হবে এক্ষেত্রে 1। বুঝতে পারছি সবাই? মিস অ্যাডিশন আর সাবট্রাকশন এর ক্ষেত্রে কোন ফ্ল্যাগে যেন একটু ডিফারেন্স আছে? হুম। আমরা অ্যাডিশন শেষ করলাম। এখন আমরা তাহলে সাবট্রাকশন এ যাই। অ্যাডিশন সবাই বুঝতে পারছেন? ইয়েস ম্যাম। জি ম্যাম। এবার আসি আমাদের সাবট্রাকশন। তো সাপোজ হচ্ছে A রেজিস্টারে আছে হচ্ছে 25H আর B রেজিস্টারে আছে 39H। তো আপনাকে করতে বলা হচ্ছে A মাইনাস B। তাহলে ফার্স্টে আমাদের কাজ হচ্ছে A কে বাইনারিতে কনভার্ট করা। তাহলে হচ্ছে 0010 আর হচ্ছে এখানে 5 মানে 0101। আর B এর জন্য হচ্ছে 3, তাহলে 0011 আর হচ্ছে 9 1001। এখন কথা হচ্ছে দেখেন, সাবট্রাকশন কিন্তু আমরা সরাসরি করি না। আমরা কি করি? 2's কমপ্লিমেন্ট করি। তাহলে আমরা B কে 2's কমপ্লিমেন্ট করব, রাইট? তাহলে B এর 1's কমপ্লিমেন্ট কত? 1100 আর এটা হচ্ছে 0110। এটাকে যদি 2's কমপ্লিমেন্ট করি সাথে 1 এড করতে হবে। 1 এড করলে জাস্ট হচ্ছে আমাদের এই যে এই জায়গাটা 1 হবে, রাইট? হ্যাঁ, এটা তাহলে এখন আমরা যদি শর্টকাটে যদি করে দেই এটা? শর্টকাট মানে ক্যালকুলেটরে? না মানে এই যে 2's কমপ্লিমেন্টের একটা শর্টকাট ওয়ে, মানে 1 এড করা ওটা ডেসিমালে নিয়ে না দেখে। প্রথমে ডেসিমাল থেকে বিয়োগ করলে তো 14 হয়। ওইটার যদি বাইনারি করি তাহলে তো হবে না ম্যাম। আপনি হচ্ছে 2's কমপ্লিমেন্ট করে নরমালি হচ্ছে মাইক্রোপ্রসেসর কাজ করে। তো আপনি যদি 2's কমপ্লিমেন্ট প্রসেসটা আমাকে না দেখাতে চান কোনো প্রবলেম নাই। কিন্তু অবশ্যই 2's কমপ্লিমেন্ট করতে হবে। বুঝতে পারছেন? মাইক্রোপ্রসেসর যেভাবে কাজ করে ওভাবেই করতে হবে। কমপ্লিমেন্ট ডিটেইলস এ দেখানো লাগবে না। ঠিক আছে ম্যাম। আচ্ছা এখন আমাদের এড করতে হবে হচ্ছে এই যে এই A আর B এর 2's কমপ্লিমেন্ট। তাহলে আমরা আসছি A আর B এর 2's কমপ্লিমেন্ট যদি এড করি তাহলে এখানে কি 1 আর 1 0, এরপরে আবার 1 আর 1 0, দেন 1 আর 1 0। ঠিক হচ্ছে না আমার? হ্যাঁ, 110 110। হ্যাঁ, ওই হচ্ছে একটা 1। ঠিক আছে না?
এরপরে হচ্ছে 0, 0, 0 তারপরে হলো 1 তারপরে 1 এরপরে 1 এটা হচ্ছে আমাদের A মাইনাস B এর রেজাল্টটা। এখন হচ্ছে দেখি আমাদের কি কোনো ওভারফ্লো আসছে? মানে 8 বিটের জায়গায় 9 বিট ম্যাম। হচ্ছে? না ম্যাম। আমরা একটা করে হচ্ছে ফ্ল্যাগ এর ভ্যালু বের করি। সাইন ফ্ল্যাগ কি হবে? আমরা হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট দেখবো। আমাদের যে 8 বিটের রেজাল্ট সেটার মোস্ট সিগনিফিকেন্ট বিট দেখবো। এখানে মোস্ট সিগনিফিকেন্ট বিট বা D7 হচ্ছে 1 তাহলে 1 মানে কি? একটা নেগেটিভ নাম্বার। যখন হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট 1 থাকে সেটা একটা নেগেটিভ নাম্বার। আর নেগেটিভ নাম্বারকে ইন্ডিকেট করার জন্য সাইন ফ্ল্যাগ দেয় হচ্ছে 1 তাহলে এখানে এস হবে হচ্ছে 1 এরপরে আসি 0 ফ্ল্যাগে। 0 ফ্ল্যাগ 0 কি না এটা ইন্ডিকেট করবে। তো আমাদের রেজাল্ট 0 না। তাই 0 ফ্ল্যাগ দিবে ফলস। ফলস মানে কি? 0 এরপরে হচ্ছে প্যারিটি ফ্ল্যাগ এর কাজটা শেষ করি। প্যারিটিতে হচ্ছে আমরা নাম্বার অফ ওয়ান্স কাউন্ট করলাম। কয়টা আসলো? ১ টা ২ টা ৩ টা ৪ টা। তাহলে ইভেন তাই প্যারিটি ফ্ল্যাগ দেবে হচ্ছে 1 এরপরে হচ্ছে কি অক্সিলারি ক্যারি ফ্ল্যাগ। আরেকটা হলো CY এখন দেখেন অক্সিলারি ক্যারি ফ্ল্যাগ এর ক্ষেত্রে আমি বলছিলাম যে আপনার শর্টকাট কি? আপনি হচ্ছে এই যে এই ২ টাকে কম্পেয়ার করবেন। কম্পেয়ার করার পরে যদি হচ্ছে কি বলে আ A তে যে 5 আছে এই লিস্ট সিগনিফিকেন্ট বিট এর কথা বলতেছি আমি। 5 না? ইয়েস ম্যাম। আর এটাতে হচ্ছে 9 এই পজিশনে এটা A তে আছে 5 আর B তে আছে 9 তাহলে B এরটা বড় আর A এরটা ছোট। তখন হচ্ছে আমাদের তার মানে কি 5 এর চেয়ে যেহেতু 9 বড় তার মানে কি আমাদের অবশ্যই কি এক্ষেত্রে সাবট্রাকশন এর ক্ষেত্রে বড় নেওয়া লাগবে না? ধরেন আপনি নরমালি চিন্তা করেন 9 আর 9 5 থেকে তো আপনি 9 সরাসরি বিয়োগ দিতে পারবেন না। তখন কি করতে হবে? আপনাকে বড় নিতে হবে না? ইয়েস ম্যাম। তার মানে কি D4 থেকে D3 তে অবশ্যই বড় আসবে। তো এটা হচ্ছে আপনার শর্টকাট। যখন আপনি উপরেরটাতে থাকবেন ছোট নাম্বার আর নিচেরটাতে দেখবেন বড় নাম্বার লিস্ট সিগনিফিকেন্ট এ আরকি তখন হচ্ছে বুঝতে পারবেন যে বড় লাগবে সেজন্য অক্সিলারি ক্যারি ফ্ল্যাগ হচ্ছে কি হবে 1 হবে। আর CY এর ক্ষেত্রে বলছিলাম যে হচ্ছে আপনি রেজাল্ট ম্যাম দেখবেন যে যদি মোস্ট বড় সিগনিফিকেন্ট না নেওয়া লাগতো, যদি উপরে 9 থাকতো নিচে 5 থাকতো তাহলে কি আমাদের তাহলে রেজাল্ট 0 আসতো? তাহলে এসি 0 হতো। এটা কি ম্যাম শুধু ওই যে রাইট সাইডের অ্যারো ২ টা দেখবো হ্যাঁ, মানে হ্যাঁ। লেফট আচ্ছা, আচ্ছা। লিস্ট সিগনিফিকেন্ট আরকি যেটা সেটা দেখুন। বুঝতে পারছেন? ইয়েস ম্যাম। আচ্ছা, লাস্ট ওয়ান হচ্ছে সিওয়াই। সিওয়াই এর ক্ষেত্রে আপনার অ্যাডিশন এর অপোজিট। অ্যাডিশন এর ক্ষেত্রে কি ছিল যে এক্সট্রা একটা বিট আসলে মানে ৯ বিট হলে মোস্ট সিগনিফিকেন্ট বিট থেকে ক্যারি গেল সেজন্য হচ্ছে সিওয়াই এ 1 হতো। সাবট্রাকশন এ জাস্ট এটার অপোজিট যে যখন হচ্ছে কোনো ক্যারি আসতেছে না তার মানে কোনো আ বড় বড় না, আসতেছে। বড় আসতেছে হ্যাঁ, উল্টোটা আরকি। তো হচ্ছে যেহেতু বড় আসতেছে সেজন্য সিওয়াই হবে হচ্ছে 1 বুঝতে পারছেন? অ্যাডিশন এর ক্ষেত্রে যদি ৯ বিট হতো তাহলে CY হতো 1 আর সাবট্রাকশন এর ক্ষেত্রে ৮ বিট হলে CY হচ্ছে 1 এটাতে কি সবার কনফিউশন হয়ে গেছে? CY কেন 1 হচ্ছে? এখানে তো বড় আসে নাই। D7 D7 আচ্ছা দেখি। এই দেখেন এখানেও কিন্তু এই যে এই সেম রুল আপনি এপ্লাই করতে পারেন। উপরে কত? 2 আর নিচে হচ্ছে 3 2 থেকে 3 সাবট্রাক্ট করতে পারবেন? না। বড় লাগতো। তো সেজন্য হচ্ছে CY এ 1 মোর সিগনিফিকেন্ট বিটে বড় লাগবে। এটা আপনি হচ্ছে জাস্ট অ্যাডিশন এর উল্টাটা করলেও আপনি বুঝতে পারবেন। অ্যাডিশন এর ক্ষেত্রে কি একটা এক্সট্রা বিট আসলে CY 1 হতো। আর সাবট্রাকশন এর ক্ষেত্রে এক্সট্রা বিট না থাকলে CY হচ্ছে 1 হয়। ম্যাম এই হ্যাঁ, অপারেশন গুলো যদি আমি হেক্সাডেসিমেলে করি তাহলে তো আমার জন্য ইজি হয়ে যায়। তো বাইনারিতে কনভার্ট না করে কি করা যাবে না ম্যাথ এক্সামে? আপনি হচ্ছে করা যায়। কিন্তু আমি বলতেছি যেটা মাইক্রোপ্রসেসর যেভাবে কাজ করে আপনার হচ্ছে ওভাবে দেখানোটা বেটার। তাহলে আপনি ভালো মার্ক পাবেন। কারণ হচ্ছে মাইক্রোপ্রসেসর কিভাবে কাজ করে এটা বোঝাটাই তো আপনার মেইন কাজ।
এরপরে হচ্ছে বাকি জিনিসগুলা আপনি অ্যাডিশনাল থাকবে। বুঝতে পারছেন? মাইক্রোপ্রসেসর তো আর হেক্সাডেসিমাল এ অ্যাডিশন করতেছে না। আর কারো কোনো কোয়েশ্চেন? একজন হচ্ছে রেইজ হ্যান্ড করছে। হ্যাঁ, করা যাবে। ফ্ল্যাক্স দিয়ে আর কারো প্রবলেম আছে? আচ্ছা, আর হচ্ছে বাকিদের কোনো প্রবলেম না থাকলে আপনারা যেহেতু এক্সাম আছে আপনারা চলে যেতে পারেন। আর যদি মনে হয় যে আপনারাও দেখবেন তাহলে দেখেন, কোনো প্রবলেম নেই। আচ্ছা, আমাদের হচ্ছে অ্যাড্রেসিং মোড 8085 এর ক্ষেত্রে ছিল হচ্ছে ৫ টা অ্যাড্রেসিং মোড। ১ম টা হচ্ছে অ্যাড্রেসিং মোড মানে কি আগে বলে নেই। আমাদের যে ইনস্ট্রাকশন সেই ইনস্ট্রাকশনে কি থাকে ২ টা পার্ট থাকে। একটা হচ্ছে অপ কোড মানে অপারেশন কোড। আমাদের কি কাজ করতে হবে যেটা দেখে আমরা বুঝতে পারি। আর সেকেন্ড টা হচ্ছে কার উপর কাজ হবে সেই ডেটাটা। এটাকে আমরা বলি অপারেন্ড। তাহলে হচ্ছে এই অপারেন্ডটা আমাদের মাইক্রোপ্রসেসর কই থেকে পাবে এটা স্পেসিফাই করার মানে মেমোরি থেকে পাবে না রেজিস্টার থেকে পাবে না কই থেকে পাবে এটা স্পেসিফাই করার ডিফারেন্ট ওয়েজ আছে। তো এগুলাকে হচ্ছে আমরা বলি অ্যাড্রেসিং মোড। ডিফারেন্ট ওয়েতে আমাদের অপারেন্ড কোথায় আছে সেটাকে স্পেসিফাই করা। তো ফার্স্ট এটা হচ্ছে আমাদের ইমিডিয়েট অ্যাড্রেসিং মোড। এটার ক্ষেত্রে কি হয় আমাদের যে অপারেন্ড বা ডেটাটা সেটা ডিরেক্টলি আমাদের ইনস্ট্রাকশনেই দেওয়া থাকে। এটা কি আমাদের একটা ইনস্ট্রাকশন। এই ইনস্ট্রাকশনে ডিরেক্টলি আমাদের কোন ডেটাটার উপর কাজ করা লাগবে এটা দেওয়া আছে। MVIA 32H মানে কি মুভ ইমিডিয়েট। এতে 32H কে ইমিডিয়েটলি মুভ করা। তাহলে আমাদের যে 32H এই নাম্বারটা এটাকে আমরা কই রাখবো অ্যাকুমুলেটরে। এক্ষেত্রে যে এই ডেটাটা আমরা ডিরেক্টলি কিন্তু আমাদের ইনস্ট্রাকশনে স্পেসিফাই করে দিছি। এজন্য এটা হচ্ছে ইমিডিয়েট অ্যাড্রেসিং মোড। সেকেন্ড টা হচ্ছে আমাদের রেজিস্টার অ্যাড্রেসিং মোড। যদি এমন ইনস্ট্রাকশন লেখা থাকে তাহলে আমরা এটা মানে কি মিন করছে ওরকম এটাই এক্সপ্লেইন করব, তাই না? কিভাবে কাজ করতেছে ওইটা লিখবো? আপনার হচ্ছে একটা অ্যাড্রেসিং মোড কি জিনিস এটা হচ্ছে আপনি বলতে পারে। দেন হচ্ছে তার একটা এক্সাম্পল আপনি দিতে পারেন। এখন নট নেসেসারি এই এক্সাম্পলটাই দিতে হবে। আপনি হচ্ছে মনে রেখে নিজস্ব যেকোনো এক্সাম্পল দিতে পারেন। কারেক্ট হলেই হবে। মানে আপনি A দিছেন সেজন্য accumulator হবে। আপনি চাইলে অন্য জায়গায় নিতে পারেন। হুম, ইন্টারমিডিয়েট না ইমিডিয়েট। নো প্রবলেম। এর পরেরটা হচ্ছে রেজিস্টার অ্যাড্রেসিং মোড। তো এই ক্ষেত্রে বোঝাই যায় নাম থেকে যে আমাদের অপারেন্ডটা থাকবে হচ্ছে রেজিস্টারে। যেমন হচ্ছে মুভ এ বি, বি তে যা আছে যে ডেটাটা আছে সেটা হচ্ছে আমরা এ তে মুভ করব। তাহলে এই ডেটাটা যেখানে আছে সেটা কি একটা রেজিস্টার বি, সেজন্য এটা হচ্ছে রেজিস্টার অ্যাড্রেসিং মোড। এরপরে হচ্ছে ডিরেক্ট অ্যাড্রেসিং মোড। ম্যাম এটা কি বি থেকে এ তে রেজিস্টার মানে এতে ট্রান্সফার করছি? হ্যাঁ, 8085 এর ক্ষেত্রে আমরা বলছিলাম না যে ফার্স্ট এ থাকে হচ্ছে ডেস্টিনেশন, দেন থাকে সোর্স, ডেস্টিনেশন, দেন সোর্স। মিস এখানে ট্রান্সফার করলে কি বি খালি হয়ে যাচ্ছে নাকি জাস্ট কপি করে আনা হচ্ছে? কপি। যেটা আমি এটা পড়েছিলাম হচ্ছে আ ঠিক আছে। জি, জি। নেক্সট হচ্ছে ডিরেক্ট অ্যাড্রেসিং মোড। সেটা একটু পিক্টোরিয়াল ভাবে বোঝানোই ভালো। এগুলো একটু মুছে দিই। মেমোরিতে কিন্তু ২ টা টাইপের জিনিস থাকে। সেটা একটা হচ্ছে ইনস্ট্রাকশনস আরেকটা হচ্ছে ডেটা। যেকোনো জিনিসই মেমোরিতে থাকতে পারে। তো সাপোজ হচ্ছে আপনার 20558 এখানে হচ্ছে আপনার একটা ডেটা আছে 7AH মানে হচ্ছে 7A ৮ বিটের ডেটা থাকবে আমাদের মেমোরিতে। তো হচ্ছে সাপোজ এই ডেটাটা হচ্ছে 2055H এ আছে। এখন ডিরেক্ট অ্যাড্রেসিং মোড এর কাজ হচ্ছে
সেই অ্যাড্রেসটাকে স্পেসিফাই করে দেওয়া যে অ্যাড্রেস থেকে আমার ডেটাটা নেওয়া লাগবে। যেমন দেখেন ডিরেক্ট অ্যাড্রেসিং মোডে কি করছে যে LDA 2050H আচ্ছা 2050 তে লিখি। আচ্ছা যাই হোক এখানে সাপোজ হচ্ছে একটা ডেটা আছে হলো 8BH তো এই ডেটাটাকে আমি লোড করব। সেজন্য যে অ্যাড্রেসটা আছে সেটাকে হচ্ছে ডিরেক্টলি স্পেসিফাই করে দিবে আমাদের ইনস্ট্রাকশন। যেমন হচ্ছে LDA 2050H এখানে দেখেন ডিরেক্টলি হচ্ছে অ্যাড্রেসটাকে স্পেসিফাই করে দেওয়া আছে যেখান থেকে ডেটাটা নিতে হবে। সেই ডেটাটা নিয়ে এখানে যেহেতু LDA বলা হয়েছে তো লোড করা অ্যাকুমুলেটরে তাহলে অ্যাকুমুলেটরে আমরা লোড করব। কি লোড করব? মেমোরির এই 2050H এর যে ডেটাটা থাকবে সেটা আমরা অ্যাকুমুলেটরে লোড করব। এই ক্ষেত্রে আমাদের এই ডায়াগ্রামের ক্ষেত্রে কি 2050H এ আছে হচ্ছে 8BH তার মানে অ্যাকুমুলেটরে লোড হবে হচ্ছে 8BH বুঝতে পারছেন? হুম। হ্যাঁ, অ্যাড্রেসটাকে ডিরেক্টলি স্পেসিফাই আপনার ইনস্ট্রাকশনে ডিরেক্টলি অ্যাড্রেস বলে দেওয়া থাকবে সেই অ্যাড্রেসে যেয়ে ডেটাটা নেওয়া লাগবে। ম্যাম তাহলে এরপরে LDA এর ফুল ফর্ম কি? লোড অ্যাকুমুলেটর, লোডিং অ্যাকুমুলেটর হ্যাঁ, হ্যাঁ। এটা যে নট নেসেসারি LDA হতে হবে। এখানে অন্য কোনো ইনস্ট্রাকশন থাকতে পারত। মেইন কথা হচ্ছে এখানে আপনি ডিরেক্টলি অ্যাড্রেস স্পেসিফাই করে দিচ্ছেন। এটাই হচ্ছে ডিরেক্ট অ্যাড্রেসিং মোড। আচ্ছা, এরপর ইনস্ট্রাকশনটাতে যাই সেটা হচ্ছে ইনডিরেক্ট অ্যাড্রেসিং মোড। ইনডিরেক্ট অ্যাড্রেসিং মোডের ক্ষেত্রে জাস্ট একটা কাজ হচ্ছে এক্সট্রা। সেটা হচ্ছে আমাদের এই অ্যাড্রেসটাই লাগবে যে অ্যাড্রেস থেকে ডেটা নিবো। তবে সেই অ্যাড্রেসটা আবার আরেক জায়গায় স্টোর করা থাকবে। কোথায়? আমরা রেজিস্টার পেয়ার করে আসছিলাম যে ৮ বিটের রেজিস্টার আমরা ২ টা একসাথে ইউজ করে রেজিস্টার পেয়ার করি। সেটা কেন করি? ১৬ বিট স্টোর করার জন্য। এখন ১৬ বিট কেন? আমাদের যেহেতু 8085 মাইক্রোপ্রসেসরের অ্যাড্রেস হচ্ছে ১৬ বিট। তো এই ধরনের অ্যাড্রেসকে স্টোর করার জন্য আমরা চাইলে রেজিস্টার পেয়ার ইউজ করতে পারি। HL, BC or DE তার মানে কি? আমাদের হচ্ছে রেজিস্টার পেয়ার একটা অ্যাড্রেস স্টোর করবে কোন অ্যাড্রেসটা? যেটা আমাদের লাগবে অ্যাক্সেস করার জন্য। তো এটাই দেখি আমরা ধরেন হচ্ছে 2050H এই অ্যাড্রেসটা যে আমার হচ্ছে ডেটা নেওয়া লাগবে কিন্তু সেটা হচ্ছে ইনডিরেক্ট অ্যাড্রেসিং মোডে। সেক্ষেত্রে কি হবে যে এই যে 2050H এখান থেকেই নিবে ডেটা কিন্তু তার আগে হচ্ছে আমাদের একটা রেজিস্টার পেয়ার থাকবে HL এটা হচ্ছে আমাদের HL রেজিস্টার পেয়ার। তার মানে কি এটা 16 বিটের একটা রেজিস্টার পেয়ার। এখানে থাকবে আমাদের হচ্ছে এই 16 বিটের অ্যাড্রেসটা 2050H এই অ্যাড্রেসটা থাকবে আমাদের HL রেজিস্টারের পেয়ারে। তো মাইক্রোপ্রসেসর কি করবে? শুরুতে HL বা যে রেজিস্টার পেয়ারে থাকবে সেটাতে যাবে। যেয়ে হচ্ছে সেই অ্যাড্রেসটাকে নিবে। নেওয়ার পরে সেই অ্যাড্রেসে যেয়ে সেই ডেটাটা নিবে। তার মানে কি আমাদের ডিরেক্ট অ্যাড্রেসিং মোড এর ক্ষেত্রে ছিল কি একটা ধাপ অ্যাড্রেসে যেয়ে ডেটা নেওয়া। এখন হয়ে গেছে ২ টা ধাপ। আগে হচ্ছে HL রেজিস্টার পেয়ারে যেয়ে অ্যাড্রেস নিবো। নেওয়ার পরে সেই অ্যাড্রেসে যেয়ে ডেটাটা নিবো। এটা কি বুঝতে পারছি? মিস বিষয়টা কি এরকম যে রেজিস্টারের মধ্যে অ্যাড্রেস থাকে, অ্যাড্রেসের মধ্যে ডাটা থাকে? হুম। মানে এই ক্ষেত্রে ইনডিরেক্ট অ্যাড্রেসিং মোড এর আর এটা কি ম্যাম বুঝতে সিঙ্গেল রেজিস্টার পেরেছেন? দিয়ে করা যায় না? মানে রেজিস্টার পেয়ার করে করা লাগে? মানে বিটের রেজিস্টারে তো আর ১৬ বিটের অ্যাড্রেস রাখতে পারবেন না। সেজন্য রেজিস্টার পেয়ার ইউজ করা লাগে। আচ্ছা। ম্যাম তাহলে কি মেনশন করা থাকবে যে এটা মানে আমার কি অ্যাড্রেস দেখে বুঝতে হবে যে এটা 16 বিটের না ৮ বিটের? আপনার হচ্ছে আপনি যে অ্যাড্রেসিং মোড যেগুলো আছে এগুলা বুঝে যাবেন। আপনি যদি বুঝতে পারেন তাহলে আপনি কোয়েশন ও বুঝতে পারবেন। আচ্ছা, ডিরেক্ট অ্যাড্রেসিং মোড কি আপনি বুঝতে পেরেছেন? হ্যাঁ, তাহলে ইনডিরেক্ট জাস্ট কি ডিরেক্টেরই আরেকটা ধাপ বেশি। ডিরেক্টে যে কাজটা আপনি ১ স্টেপে করতেন, ইনডিরেক্ট এর ক্ষেত্রে সেটা ২ স্টেপে হচ্ছে। দেখেন, আমাদের কাজ কি যে 2050H সাপোজ এই অ্যাড্রেসটা থেকে আমার ডেটা নেওয়া লাগবে। তাহলে কি আমি যে এই অ্যাড্রেসটা থেকে ডেটা নিবো। কিন্তু এই অ্যাড্রেসটা আবার স্টোর করা থাকবে আমাদের একটা রেজিস্টার পেয়ারে। রেজিস্টার পেয়ার কেন? কারণ রেজিস্টার পেয়ার হচ্ছে ২ টা ৮ বিটের রেজিস্টার তার মানে ১৬ বিট।
যেহেতু হচ্ছে আমাদের এই একটা অ্যাড্রেস কি 16 বিটের অ্যাড্রেস 8085, তো এটাকে স্টোর করার জন্য আমাদের অবশ্যই 16 বিট রেজিস্টার লাগবে। তো এজন্য হচ্ছে আমরা রেজিস্টার পেয়ার ইউজ করি। এই রেজিস্টার পেয়ার স্টোর করবে কি, যে অ্যাড্রেস থেকে ডেটা নেওয়া লাগবে সেটা। তাহলে এক্ষেত্রে হচ্ছে 20508, তাহলে এটা রাখলো। তাহলে মাইক্রোপ্রসেসর কি করবে? আগে কি করতো? যে অ্যাড্রেসটা স্পেসিফাই করা থাকতো সেই অ্যাড্রেসে যেয়ে ডেটাটা নিয়ে নিত। এখন করবে কি? মাইক্রোপ্রসেসর আগে যাবে রেজিস্টার পেয়ারে, সেই রেজিস্টার পেয়ারে যে অ্যাড্রেসটা থাকবে সেই অ্যাড্রেসটাতে মাইক্রোপ্রসেসর যাবে মেমোরির। তারপরে সেই অ্যাড্রেসে যে ডেটাটা থাকবে সেটাটাকে সেই ডেটাটাকে ইউজ করবে। ঠিক আছে ম্যাম। ওকে। যে আপনি কে জানি জিজ্ঞেস করতেছিলেন, আপনি বুঝতে পারছেন? ইনডিরেক্ট অ্যাড্রেসিং মানে কি? অ্যাড্রেসই পাবো কিন্তু ইনডিরেক্টলি পাবো। তাহলে কি? অ্যাড্রেস পাওয়ার জন্য আপনাকে ইনডিরেক্টলি একটা আগে রেজিস্টারে যাওয়া লাগবে। এখন ওটা কেন 16 বিটের? কারণ আমাদের অ্যাড্রেস 16 বিটের। সেজন্য 16 বিটের রেজিস্টার পেয়ার। তো ওখানে থাকবে অ্যাড্রেস। আপনি অ্যাড্রেসটা নিচ্ছেন, নিয়ে হচ্ছে সেই অ্যাড্রেসে যেয়ে ডেটাটা নিবেন। ডিরেক্ট এর ক্ষেত্রে অ্যাড্রেসে যেয়ে ডেটা নিতেন, ইনডিরেক্ট এর ক্ষেত্রে রেজিস্টারে যাবেন, সেখান থেকে অ্যাড্রেস নিয়ে তারপরে ডেটাটা নিবেন। ডাটা তো অবশ্যই 8 বিটের হবে। কারণ দেখেন এই যে মেমোরিতে আমরা ডাটা রাখি হচ্ছে 8 বিটের ডেটা। 8085 এর ক্ষেত্রে। হ্যাঁ, ওই যে এই রেজিস্টার কি বলে হচ্ছে মেমোরি যে প্রত্যেকটা লোকেশনে 8 বিট থাকবে। কিন্তু আমাদের যে 8085 মাইক্রোপ্রসেসর এটা অ্যাড্রেস থাকে হচ্ছে 16 বিটের। এই দেখেন ৪ টা হেক্সাডেসিমাল ডিজিট মানে কি 16 বিট। তো এই 16 বিটকে স্টোর করার জন্য অবশ্যই আমার 16 বিটের রেজিস্টার লাগবে। যেহেতু প্রত্যেকটা রেজিস্টার 8 বিট। আচ্ছা। হুম, হুম, হ্যাঁ। সেম জিনিসই অ্যাক্সেস করতেছি ইনডিরেক্টলি। হুম, ওকে। আর লাস্ট ওয়ান হচ্ছে ইমপ্লিসিট বা ইমপ্লাইড। তো এটা নাম দেখে বোঝা যায় আমাদের যখন হচ্ছে ইনস্ট্রাকশনে আমাদের এক্সপ্লিসিটলি বলা লাগবে না আমাদের ডেটাটা কোথায় থাকবে। মাইক্রোপ্রসেসর নিজে থেকে বুঝে নেবে ইনস্ট্রাকশনটা দেখে যে আমার ডেটা কই থেকে নেওয়া লাগবে। এক্ষেত্রে দেখেন যে অপারেন্ড হচ্ছে এক্সপ্লিসিটলি বলা লাগে না। জাস্ট ইনস্ট্রাকশন দেখে মাইক্রোপ্রসেসর বুঝে। সিএমএ এটা মানে হচ্ছে কমপ্লিমেন্ট এ। মাইক্রোপ্রসেসর এই ইনস্ট্রাকশন দেখে বুঝবে যে আমাদের এতে যে কনটেন্ট আছে সেটাকে হচ্ছে কমপ্লিমেন্ট করে এতে রাখা লাগবে। তো এখানে আমরা কিন্তু কোনো অপারেন্ড স্পেসিফাই করে দিচ্ছি না ইনস্ট্রাকশনে। জাস্ট একটা ইনস্ট্রাকশনে সিএমএ বা ইনস্ট্রাকশনটা লিখতেছি, কোনো অপকোড লিখতেছি কিন্তু কোনো অপারেন্ড নাই। এ ধরনের ইনস্ট্রাকশনকে হচ্ছে আমরা বলি ইমপ্লিসিট অ্যাড্রেসিং মোড। এখানে যদি বি থাকতো তাহলে কি বি তে স্টোর হইতো বি এর মেবি কিছু নাই। সিএমডি বলতে নাই মেবি কিছু। এরকম ধরেন বাই ডিফল্ট কিছু থাকে যেগুলো দেখে হচ্ছে মাইক্রোসফট অটো বুঝে যায় যে কি করতে হবে। এই টাইপের ইনস্ট্রাকশন গুলো হচ্ছে ইমপ্লিসিট। সিএমবি নাই মেবি কিনা। বুঝতে পারছেন? ইয়েস ম্যাম। ওকে, তা এখানে হচ্ছে আমাদের অ্যাড্রেসিং মোড শেষ। আর কারো কোনো প্রবলেম? এটার ক্ষেত্রে হচ্ছে মাইক্রোপ্রসেসর দেখেই বুঝবে যে কি করতে হবে। কোনো অপারেন্ড দেওয়া লাগবে না। এক্সপ্লিসিটলি বলা লাগবে না। অপারেন্ড কোথায় আছে এটা বলা লাগবে না। বুঝতে পারছেন? আর কারো কোনো প্রবলেম? ওটা হচ্ছে আপনাদের মিডে সাজেশনে নেই। আপনি চাইলে পড়তে পারেন। অ্যাটেন্ডেন্স কি না, আজকে অ্যাটেন্ডেন্স কাউন্ট হবে না। আজকে হচ্ছে জাস্ট যার যেটা প্রবলেম ছিল আমি দেখাই দিলাম। আচ্ছা। ওকে, আই গেস সবাই বুঝে গেছেন। আর কারো কোনো প্রবলেম নাই না? তাহলে হচ্ছে বেস্ট অফ লাক। ভালো করে দেন। হ্যাঁ, বলেন। ম্যাম অ্যাটেন্ডেন্সটা দিতে পারিনি। আচ্ছা, আপনাকে অ্যাটেন্ডেন্স দেওয়া হবে না। হচ্ছে অ্যাটেন্ডেন্স আমার
চার্জ চলে মানে গিয়েছিল ল্যাপটপের। অ্যাটেন্ডেন্স আজকে নাই। ও আচ্ছা মিস। থ্যাংক ইউ মিস। ওয়েলকাম। আচ্ছা, এরপরে হচ্ছে কি বলতে নিছিলাম? যে ভালো করে এক্সাম দেন। মাইক্রোপ্রসেসরকে ভয় পাওয়ার কিছু নেই। কারণ আমি অনেক ইজি কোয়েশ্চেন করেছি। আর এই তো শেষ। ম্যাম ৪ মার্কের কোয়েশ্চেনের জন্য আমাদের মানে জাস্ট টু দ্য পয়েন্ট এ লিখলেই তো হবে, তাই না ম্যাম? এত থিওরি লেখার দরকার নেই মাইক্রোপ্রসেসরে। প্রত্যেকটা কোয়েশ্চেন আপনি হচ্ছে টু দি পয়েন্ট অ্যান্সার করলে ভালো মার্ক পাবেন। ওকে ম্যাম। টু দি পয়েন্ট বলতে আপনি হচ্ছে আবার পয়েন্টই মিস করে গেলে হবে না। পয়েন্টটাকে ভালোভাবে স্পেসিফাই করবেন যাতে এটা বোঝা যায়। ওকে ম্যাম। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে এখানেই শুরু।